আরে ভাই, কেমন আছেন সবাই? আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি অ্যানিমে দুনিয়ার একেবারে উল্টাপাল্টা, হাস্যকর আর অ্যাকশন কমেডিতে ভরা অ্যানিমে গিনতামা সিজন 1 এর প্রথম পর্ব। এই পর্বেই দেখবেন কিভাবে সামুরাই, এলিয়েন আর একদম লুজ লুজ লাইফস্টাইল একসাথে মিশে গিয়ে একটা পাগলাটে দুনিয়া তৈরি করে ফেলে। তো চলুন আর দেরি না করে ঢুকে যাই আজকের একদম ফাটাফাটি কাহিনীতে। এই গল্পটি জাপানের, যাকে একসময় সমুরাইদের দেশ বলা হতো। আজ থেকে 20 বছর আগে এলিয়েনরা জাপানে আক্রমণ করে। সেই যুদ্ধে এলিয়েনরা জিতে যায় আর সামুরাইরা হেরে যায়। আর এখন গল্প শুরু হয় একটি ধাবা থেকে। সেখানে ধাবার মালিক তার কর্মচারীর উপর চিৎকার করছিল, কারণ সে ঠিকভাবে ক্যাশ রেজিস্টার চালাতে পারছিল না। কর্মচারী শান্তভাবে বলে, আমি শুধু তলোয়ার চালানো জানি, কারণ আমি একজন সামুরাই। আর এই লাইনটা যেন একটু থমকে দেয়। মানুষের পরিচয় কখন যে বদলে যায়। মালিক ঘুষি মেরে বলে, সামুরাই, এসব এখন ইতিহাস, আজকাল কেউ পাত্তাই দেয় না। ঠিক তখনই এক এলিয়েন শান্তভাবে বলে, বাবা, আমার জন্য এক গ্লাস দুধ আনবে? ভাই, এই শান্ত মুখটাই বিপদের শুরু। দুধ আনার সময় এলিয়েন ইচ্ছে করে ফেলে দেয়, শুধু অপমান করার জন্য। দুধ পড়ে গেলে মালিক আবার ক্ষমা চায়, কিন্তু বাতাসে তখনই টেনশন জমে যায়। সেখানে ছিল আরেকজন সামুরাই, যে চুপ ছিল, কিন্তু ভেতরে আগুন ছিল। সে হঠাৎ ঘুষি মারে আর কাঠের তলোয়ার বের করে। এলিয়েনরা ক্ষেপে যায়, তলোয়ার নিষিদ্ধ জানিস না? তখন সে বলে, বকবক বন্ধ কর, আমার মুড নষ্ট করছিস, আর তোর কারণে আমার আইসক্রিম পড়ে গেছে। এরপর সে সব এলিয়েনকে পিটিয়ে পালিয়ে যায়। কিন্তু বাস্তবতা কখনো মিষ্টি না। ধাবায় পুলিশ এসে পড়ে, আর ক্লাসিক ভুল, দোষ গিয়ে পড়ে কর্মচারীর ওপর। সে যতই বোঝায়, কেউ শোনে না। এরপর গল্প যায় এক স্কুটার চালানো হিরোর দিকে। সে একদম শান্ত, যেন দুনিয়ায় কিছুই হয়নি। তখনই কর্মচারী দৌড়ে আসে, তুই আমার চাকরি শেষ করেছিস। হিরো হেসে বলে, চাকরি তো একদিন যেতই ভাই, আর ক্যাশ রেজিস্টারও তো ঠিকমতো চালাতে পারিস না। ঠিক তখনই আসে এক মেয়ে, শান্ত মুখ কিন্তু ভয়ঙ্কর অরা। সে বলে, যেটা তুই করিস না সেটা হলো কাজ। ভাই, এই আপুর রাগ দেখলে এলিয়েনরাও চাকরি খুঁজতে বের হবে। হিরো বুঝে যায় এখানে বেশি থাকা বিপজ্জনক, তাই সে পালানোর চেষ্টা করে। পরে জানা যায় ভাই বোন দুজন একটা ডোজো চালায়, যেটা তাদের বাবা মৃত্যুর আগে তাদের দিয়ে গিয়েছিলেন। কিন্তু ঋণের কারণে তাদের সব ছাত্র চলে গেছে। স্বপ্নটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল, তাই তারা পার্ট টাইম কাজ করে ডোজো বাঁচানোর চেষ্টা করছে। ভাই, কখনো কখনো মানুষ স্মৃতি বাঁচাতেই জীবন পার করে দেয়। হিরো তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু বোনের ক্ষমা করার স্টাইল একটু আলাদা। সে হিরোকে পেটাতে শুরু করে। ঠিক তখন কয়েকজন এলিয়েন এসে তাদের কাছে টাকা দাবি করে। টাকা না থাকায় এলিয়েন মেয়েটিকে দুটি অপশন দেয়, ডোজো বিক্রি করে ঋণ শোধ করো, অথবা তাদের হটপট ব্যবসায় যোগ দাও। নিজের বাবার শেষ স্মৃতি বাঁচাতে মেয়েটি রাজি হয়ে যায়। এই সিনটা একটু কষ্ট দেয় ভাই। এটা মেনে নিতে পারে না, কিন্তু নিজেকে অসহায় মনে হয়। তখন হিরো তাকে সাহায্যের প্রস্তাব দেয়। আর এখান থেকেই বোঝা যায় লোকটা যতই অলস হোক, মনটা খারাপ না। এরপর দুজনে মেয়েটিকে উদ্ধার করতে বের হয়। পথে পুলিশ তাদের থামায়, কারণ হিরো হেলমেট পরেনি। ভাই, পৃথিবী ধ্বংস হোক সমস্যা নেই, কিন্তু হেলমেট না থাকলে পুলিশ ঠিকই আসবে। কিন্তু সে পুলিশের সাথেও তর্ক শুরু করে। লোকটার কনফিডেন্স দেখলে মনে হয় পুলিশই ভুল করেছে। এরপর তারা পুলিশ কার ব্যবহার করে উড়ন্ত জাহাজে পৌঁছে যায়। এদিকে এলিয়েন মেয়েটিকে কাস্টমার সার্ভিস শেখাচ্ছিল, কিন্তু মেয়েটি রেগে গিয়ে এলিয়েনকে চেপে ধরে। ভাই, ভুল মানুষকে রাগিয়ে ফেলেছে। ঠিক তখন হিরো ও তার সঙ্গী সেখানে পৌঁছে যায়। সব এলিয়েন অস্ত্র বের করে ফেলে, আর শুরু হয় দারুণ এক মারামারি। হিরো একের পর এক এলিয়েনকে হারিয়ে দেয়। একটা কাঠের তলোয়ার দিয়ে ফিউচার টেকনোলজিকে হারানো, এটাই গিনতকি। সুযোগে ভাই তার বোনকে নিয়ে পালিয়ে যায়। এরপর হিরো জাহাজের ইঞ্জিনে নিজের কাঠের তলোয়ার ছুঁড়ে মারে। এতে পুরো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ভেঙে পড়ে। শেষে পুলিশ আবার হিরোর উপর রেগে যায়, কিন্তু হিরো বলে, আমি অপরাধীদের ধরলাম, আর তুমি আমাকে বকা দিচ্ছ। এরপর মেয়েটি তার ভাইকে হিরোর সাথে যোগ দিতে বলে। ভাইও খুশি মনে রাজি হয়ে যায়। আর এভাবেই শেষ হয় এক পাগলাটে কিন্তু দারুণ বন্ধুত্বের গল্প। তো ভাই বন্ধুরা, এই ছিল গিনতামা সিজন 1 এর প্রথম পর্বের একদম ফাটাফাটি এক্সপ্লেনেশন। কেমন লাগলো এই পাগলামি কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না। পরের এপিসোডে আবার দেখা হবে। টাটা।